আমাদেরকে যারা আজকে রাজপথে নামতে বাধ্য করেছেন, আমরা সেই আওয়ামী লীগ সরকারকে আজকে রোজায় অবস্থায় আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এই রমজানে আমরা দেশের মানুষকে আপনারা যারা কষ্ট দিতে বাধ্য করেছেন, আগামী দিনে রাজপথে আপনাদেরকে দুর্বার আন্দোলনের মোকাবেলা করেই গণপদত্যাগে আপনাদেরকে বাধ্য করা হবে। এই কষ্টের বদলায় দেশের জনগণ শুধু ভোটের মাধ্যমেই নেবে তা নয়, এই কষ্টের বদলা আগামী দিনে আপনাদেরকে রাজপথে গণ আন্দোলনের মাধ্যমে অত্যন্ত লজ্জাজনক অবস্থায় আপনাদেরকে পদত্যাগে বাধ্য করবে। আপনাদের ভালো করে জানা থাকার কথা, 18 দলীয় জোটের নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনারা সচিবালয়ে বোমা ফাটানোর মামলা দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, নাটক মঞ্চস্থ করেছেন, এখন নতুন করে ষড়যন্ত্র ভাবছেন নেতৃবৃন্দকে আগামী দিনের নির্বাচন থেকে বাইরে রাখার জন্য। আপনাদের ভালো করে স্মরণ করিয়ে দেই, এই সকল টালবাহানা করে আপনারা যত বেশি নেতিবাচক কর্মকাণ্ড পরিচালনা করবেন, আগামী দিনে 18 দলীয় জোটের পক্ষ থেকে যেখানে একজন কর্মীকে দাঁড় করিয়ে দেওয়া হবে, ডাকবাংলা জবাবের মাধ্যমে আগামী দিনে আপনাদের বিরুদ্ধে তীব্র জবাব প্রদান করা হবে। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, অবৈধভাবে ট্রাইব্যুনাল গঠন করে আপনারা যখন দেখেছেন ট্রাইব্যুনালের এই কর্মকাণ্ড দিয়ে জামাতের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দকে ফাঁসানো যাচ্ছে না, ওই নাটক এবং উপন্যাস যখন ভালো করে কাজে লাগছে না, তখন সচিবালয় এবং রাজপথে বঙ্গভবন ভবনের সামনে বোমা ফাটানোর যে নাটক মঞ্চস্থ করেছেন, ট্রাইব্যুনালের নাটকের মতো সকল নাটক ধূলিসাৎ করে জোটের আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে। আগামী দিনে ঈদের পরের সেই কঠিন কর্মসূচি পালনে সকলকে রাজপথে ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।